দেখুন, আমি আজকে রান্না করব একটু অন্যরকম স্টাইলে মাছের ডিম। মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে এটাকে আধা ঘন্টা মতন রেখে দেবো। আর মশলার মধ্যে দিয়েছি গোলমরিচ, আদা, রসুন, এই তিনটে বেটে নেব। আর পেঁয়াজগুলো কুচি থাকবে, এটা ফোড়নে দেবো। যথারীতি চলে এলাম রান্নায়। এবার কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ একটু ভাজা হলে পরে, মানে খুব বেশি ভাজবেন না, একটু ভাজা হলে এর মধ্যে আমি তারপরে টমেটো কুচিয়ে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। এই রান্নাটা খুব সুন্দর হয়, একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটুখানি সাপোর্ট করে রাখবেন। এবার যথারীতি তার মধ্যে ফিরে এলাম রান্নায়। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটার একটু মানে আপনার খানিকটা হলে পরে, মানে টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে পরে এর মধ্যে আমি যে ওই মশলাটা বেটে রেখেছি, যেটা হচ্ছে রসুন, আদা আর গোলমরিচ, এই তিনটেকে একসাথে বেটে রেখেছি। এইটার কিন্তু এই মশলাটাই ইউএসপি, এটাই এই রান্নাটার মানে ডিমের এটা, এই মশলাটাই। তাই মশলাটা আমি যথারীতি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার রসুনের কাঁচা গন্ধটা যাবে, তারপরে আমি এইটা রান্না করব। এর মধ্যে রান্না করছি, সরি, এর মধ্যে তারপরে আমি একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো। লঙ্কা খুব কম দেবো, বেশি দেবো না। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, এটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে আপনার এটাকে আবার খানিকক্ষণ নাড়তে থাকবো মশলাটা নাড়া হয়ে গেলে পরে আমি জল দিয়ে দেবো। কারণ এইটা একটুখানি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু কষাতে শুরু করলাম। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এই ডিমটাকে কিভাবে দিচ্ছি দেখুন। আমি জলটা দিয়ে দিয়েছি, এবার ডিমটা এরকম ছাকলাটাই বসিয়ে দিলাম। এর মধ্যে মশলা দেওয়া আছে, অনেকক্ষণ হয়ে গেছে, ছাকলাটা বসিয়ে দিলাম। এবার আপনাকে বেশ কিছুক্ষণ ওয়েট করতে হবে, যতক্ষণ না ডিমটা তার ফরমেশনে আসে বা হয়ে যায়। এবার এক পিঠ এটা হয়ে গেছে, মশলা ডিমের মধ্যে ঢুকে গেছে। এবার এটাকে আলতো করে তুলে দেবেন। এবার দ্বিতীয় পিঠটাও ঠিক এরকম সুন্দরভাবে হয়ে যাবে। মশলাটা ওর মধ্যে হয়ে গেলে পরে মেখে গিয়ে এটা সুন্দর হয়ে যাবে তখন ওই মশলাটা ডিমের মধ্যেই ঢুকছে। এবার এর মধ্যে নুনটা দিয়ে দিলাম। এবার আপনি এটা একটু শক্ত হয়ে গেলে আপনি আপনার মতো পিস পিস করে নেবেন, ছোট ছোট খুন্তি দিয়ে কেটে দিয়েছি। দেখুন এরকম হয়ে গেছে। এবার তারপরে এটাকে নামিয়ে নিলাম। এটা অল্প ঝোল থাকে, খুব বেশি থাকে না। রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকবেন এবং নিত্য নতুন এরকম বিভিন্ন রেসিপি আপনাদের কাছে পৌঁছে দেব। ও হ্যাঁ, আরেকটা কথা, যেটা হচ্ছে আপনাদের কোন ধরনের রেসিপি এবং কীরকম রেসিপি কমেন্টে জানাবেন, তাহলে আমি সেই রেসিপি দেওয়ার চেষ্টা করব।